এই দোকানের ভিতরে ঢুকে নেই, পুলিশ গুলি করে। ইমনও আহত আছে, তাদের চোখ তুলা ফেলা দিতে আছে। এমনকি আমারও ডাক্তার বলছে কয়েকদিন পরে চোখ অবস্থা খারাপ হলে আমারও চোখ তুলা ফেলা দিতে হবে। এমন আমাদের আহত আছে, এত 1 বছর পরে এসে তাদের হাত পাও কেটে ফেলা দিতেছে। এমন একটা হাত, একটা চোখ, একটা পাও, এটা কোনোই নাই। এমনকি বলে ডাক্তার 1 চোখ থেকে 1 চোখ সমস্যা হয়ে গেছে। তাদের কোনো গ্যারান্টি দিতে পারে না ডাক্তাররা, তাদের কোনো বিচার হইতেছে না। যারা পুলিশ, যারা এমনভাবে গুলি করছে, তাদের না করা সত্ত্বেও তারা এই পুরাতন বাস স্ট্যান্ডে এমনভাবে গুলি চালাইছে ছাত্রদের উপরে, এমনকি বলার বাইরে। এমনকি নিজের চোখে দেখছি। আমি একজন দোকানদার, আমি সেদিনকে আমার পুরাতন বাস স্ট্যান্ডে আমার দোকান টোকান সব অফ। আমি এই রাস্তায় আসছিলাম, এই রাস্তার থেকে যখন আমার দোকানের ভিতরে আমি ঢুকি, এই দোকানের ভিতরে ঢুকে এই পুলিশ গুলি করে। তারা না করা সত্ত্বেও এই পুলিশ কোনো কথাই শোনে নাই। এমনকি ওই জায়গায় গুলি লাগার পরে আমি টাঙ্গাইলের ফায়ার ব্রিগেডের জায়গায় গেছি, তারাও বন্ধু আমার হসপিটালে নেওয়া যায় নাই। এমনকি আমাদের টাঙ্গাইলের সাংবাদিক সাম্বির ও মিঠু ভাই, সে আমাদের হসপিটালে নিয়ে যায়। এমনকি নেওয়ার পরেও তারা আমার কোনো ট্রিটমেন্ট দেয় না ইমার্জেন্সিতে। এমনকি আমারে ভর্তি করার পরেও 1.5 ঘন্টা আমার ফালায় রেখে দিয়েছিল। ডাক্তাররা এসে জুলাইরে আপনার ছবি তুলে এসে নেয়, ভিডিও করে, কিন্তু কোনো ট্রিটমেন্ট দেওয়ার কোনো খবর নাই।